নমস্কার, অমল দাস রিসাইটেশন চ্যানেলে জানাই সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি 12 নম্বর জাতীয় সড়কে রানাঘাট আইসতলা মোড়ে। আর এই রানাঘাট আইসতলা মোড়ে নির্মাণ হচ্ছে একটি নতুন ফ্লাইওভার, আর তার ঠিক পাশ দিয়েই তৈরি হচ্ছে কৃষ্ণনগর বাইপাস রোড। এই বাইপাস রোডটি চূর্ণী সেতু থেকে বেরিয়ে একেবারে আইসতলা, বীরনগর, তাহিরপুর, বাতকুল্লা হয়ে সোজা চলে গেছে কৃষ্ণনগর শহরের দিকে। এই রাস্তা দিয়ে কৃষ্ণনগরে যেতে হলে কিছুটা সময় বাঁচে, তাই অনেকেই এই রাস্তাটিকে ব্যবহার করতে পছন্দ করে থাকেন। আর আমি ঠিক এই রাস্তাটি যেখানে নির্মাণ করা হচ্ছে সেই রাস্তার পাশে এসে রয়েছি। আর এই রাস্তাটি কিন্তু একেবারে যুদ্ধকালীন তৎপরতায় সম্পূর্ণ করার প্রচেষ্টা চলছে। আর এখানে রাস্তা তৈরি করার জন্য যত ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতি প্রয়োজন সেইগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে। আর রাস্তাটিকে ভরাট করার জন্য বহু দূর থেকে ছাই, মাটি, বালি ইত্যাদি নিয়ে আসা হচ্ছে। আর আমি এখন রয়েছি আইসতলারই গড়ের বাগানের দিকে। গড়ের বাগান থেকে আমি সোজা পায়ে হেঁটে চলে যাব এই নতুন ফ্লাইওভারের ওপর দিয়ে প্রামাণিক মোড়ের কাছাকাছি। দেখুন, আমি ফ্লাইওভারের ওপর দিয়ে হাঁটছি, আর ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছে গাড়িগুলি, যে গাড়িগুলি এতদিন যানজটের শিকার হতো। রানাঘাট আইসতলা মোড় থেকে মিশন গেট পার হতে কোনো দিন প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লেগে যেত। এখন গাড়িগুলো একেবারে দীর্ঘ নিঃশ্বাসে রুদ্ধশ্বাস গতিতে ছুটে চলেছে। দেখুন, কোনো যানজট নেই, একেবারে ফাঁকা শুনশান রাস্তা, কোথাও আটকাচ্ছে না, সোজা চলে যাচ্ছে এই রাস্তা ধরে একেবারে মিশন গেটের দিকে, একেবারে কলকাতার দিকে। আর এই রাস্তা দিয়ে কিন্তু টোটো চলছে, দেখছেন, টোটো, অটো সবই কিন্তু চলছে। আর যারা পায়ে হেঁটে রানাঘাট প্রামাণিকের দিকে আসছেন তাদের কিন্তু অত্যন্ত অসুবিধার শিকার হতে হচ্ছে। তার কারণ যে বাইপাস রাস্তাটি তৈরি হচ্ছে সেই রাস্তাটি কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি, যার ফলে যারা প্রামাণিক মোড়ের দিকে হেঁটে পার হবেন তাদের কিন্তু অনেক হ্যাপা হচ্ছে। তারা চলে যাচ্ছেন সোজা গড়ের বাগান, গড়ের বাগান থেকে সোজা পায়ে হেঁটে চলে আসছেন এই ফ্লাইওভারের ওপর দিয়ে প্রামাণিকের দিকে। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করে দেবেন। দেখছেন রানাঘাট আইসতলা মোড়ের যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের একটা সাইড কিন্তু সম্পূর্ণ হয়েছে, অন্য সাইডটি কিন্তু এখনও কমপ্লিট হয়ে ওঠেনি। দেখুন, এক সাইড দিয়ে আপ এবং ডাউনের গাড়িগুলো যাতায়াত করছে, আর আমার বাঁ সাইডটা এখনও কমপ্লিট হয়নি। মাঝখানে যে গার্ড ওয়ালটা রয়েছে সেই গার্ড ওয়ালটা দেখতে পাচ্ছেন এখনও রডগুলো বেরিয়ে রয়েছে, রডগুলোকে ঢালাই করা হবে। দেখুন, আমার ঠিক বাঁ পাশে এই দিকটা এখনও সম্পূর্ণ হয়নি, আর আমার ডান পাশে এই সাইডটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তবুও জরুরি ভিত্তিতে এই রাস্তাটিকে কিন্তু চালু করা হয়ে গেছে। চালু না করে কোনো উপায় ছিল না, অত্যন্ত যানজটের শিকার হচ্ছিল এই রানাঘাট। বিশেষ করে যাত্রীবাহী বাসগুলো, তাদের তো ভোগান্তির আর শেষ ছিল না। এখন যেহেতু এই রাস্তাটা চালু করে দিয়েছে, এই ফ্লাইওভারটা, এখন কোনো যানজট নেই, একেবারে সরাসরি রানাঘাট পার হয়ে চলে যাচ্ছে নির্দ্বিধায়, নির্বাধায়। দেখুন, যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে রানাঘাট ফ্লাইওভারের ওপরে। দেখুন, এই যে আমার বাঁ সাইডটা আইসতলা মোড়, এই দিকটায় কাজ চলছে জরুরি ভিত্তিতে।
আর আমি রয়েছি ওপরে ফ্লাইওভারের যে মাটি ফেলে উঁচু করা আছে সেই অংশে। এই অংশটা কিন্তু চালু করা হয়ে গেছে, মানে খুব সম্প্রতি চালু করা হয়েছে এদিকের রাস্তাটি। আর এখানকার ভিউটা কিন্তু অত্যন্ত সুন্দর। এই রাস্তাটি চূর্ণী নদীর যে পুরনো ব্রিজ ছিল, চূর্ণী নদীর ওপর একটি নতুন ব্রিজ, একটি পুরনো ব্রিজ রয়েছে। এই রাস্তাটি সোজা চলে যাবে একেবারে পুরনো ব্রিজে। পুরনো ব্রিজটিকে কিন্তু সংস্কার করা হয়েছে এবং গাড়ি চলাচলের উপযুক্ত করা হয়েছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটি পুরনো চূর্ণী ব্রিজ। আর অনেকে এখানে বসে এই রাস্তা তৈরির কাজ দেখছেন। আমি এগিয়ে যাচ্ছি প্রামাণিক মোড়ের দিকে। অত্যন্ত জরুরি ভিত্তিতে কাজ চলছে। নমস্কার।